নমস্কার বন্ধুরা, আমি নিধি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে তোমাদের যে রেসিপিটি দেখাবো, বাড়িতে থাকা 2-3টি উপকরণ দিয়েই তোমরা তা সহজেই বানিয়ে নিতে পারবে, আর খেতেও কিন্তু হয় ভারী চমৎকার। গরম ভাত কিংবা গরম গরম রুটি দুটোর সঙ্গেই কিন্তু এটা খেতে বেশ দারুণ লাগে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের বাড়িতে একটা জায়গায় বেশ অনাগত অতিথিদের মতো একা একাই উঠেছে এই টমেটো গাছগুলো। এদের কোনো পরিচর্যাও লাগে না, দেখভালের কোনো প্রয়োজনও নেই, তবুও দিব্যি ফলন দিয়ে যাচ্ছে। এর আগেও এই গাছ থেকে টমেটো তুলে আমি বিভিন্ন রেসিপি করেছি। আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গাছগুলো অনেক দিনের হয়ে যাওয়ায় এখন ফলের পরিমাণও কমে এসছে এবং তাদের সাইজগুলো দেখছি ছোট ছোট হয়ে গেছে। আজকের রান্নার জন্য আমি এখান থেকে 3-4টে টমেটো তুলে নিলাম। আজকের রান্নার জন্য লাগবে ঘরে থাকা প্রতিদিনের ব্যবহারের কিছু মশলা। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা সর্ষের তেল, 3টে শুকনো লঙ্কা, আমি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা এমনি লঙ্কার গুঁড়ো নিতে পারেন। নিয়েছি হলুদ এবং নিয়েছি পরিমাণ মতো নুন। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি মাঝারি মাপের 2টো পেঁয়াজ। পেঁয়াজ দুটিকে আমি খুব ঝিরি করে কেটে নিয়েছি। নিয়েছি 10-12 কোয়া রসুন। আমি এখানে রসুনগুলো থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। আর নিয়েছি 10-12টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ অনুযায়ী লঙ্কা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। দেখুন, গাছ থেকে তুলে আনা 4টে কাঁচা টমেটো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 4টে বড় মাপের আলু। আলুগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব একে একে কেটে রাখা সবজিগুলি। এবার বাজার থেকে যে লঙ্কাগুলো আনা হয়েছিল সেগুলো একদম ঝাল ছিল না, তাই এখানে আমি এতগুলো লঙ্কা দিয়েছি। লঙ্কা যদি ঝাল হয় তবে কিন্তু এতগুলো লঙ্কা দিলে খুবই ঝাল হয়ে যেত। এবার একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 2 চামচ নুন দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। আমি এখানে লঙ্কা দুটোকে হাত দিয়ে ভেঙে 2 টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। এই মাখার মধ্যেই কিন্তু এই রান্নাটির স্বাদ লুকিয়ে আছে।
দেখুন বন্ধুরা, আমি ভালো মতো মেখে নিয়েছি। যেহেতু লবণ দেওয়া ছিল, সেজন্য মাখার পর পরিমাণটা অনেকটাই কমে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি ওপর থেকে ঢেকে দেব। পুরো রান্নাটায় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লো রেখেছি। 10 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা তুলে একবার নেড়ে দিতে হবে। ভালো মতো নেড়ে দিয়ে আবার জল থাকলে সেটাকে ঢেকে দিতে হবে। একটু আলতো হাতে নাড়তে হবে যেন আলুগুলো ভেঙে না যায়। ভালো মতো জল শুকিয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি কাঁচা টমেটোর বাটি চচ্চড়ি। গরম ভাত এবং রুটি দুটোর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে খেতে। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।